হিংসা মানুষের জীবনের সব আমলকে পুড়ে কয়লা বানিয়ে দেয়। সহিহ মুসলিমের হাদিস, ৭৬ একবার পাকা সহিহ সনদের হাদিস। ইয়াকুম আল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসারাতি কামা তাকুলুন নারুল হাতব ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম কামা তাকুলুন নারুল উসুব। তোমরা হিংসা থেকে নিজেকে রক্ষা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নবীজিকে বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ওহিয়া গয়রে মাতলুব, তোমরা হিংসা থেকে নিজেকে হেফাজত করো। কারণ হিংসার আগুন এমন কঠিন আগুন, এটা মানুষের জীবনের সমস্ত আমলকে, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, মায়ের খেদমত, বাবার খেদমত, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, যত রকমের আমল আছে সমস্ত আমলগুলিকে ওইভাবে পুরে ছাই করে দেয়। এটা নবীজির হাদিস, ৭৬ সহিহ হাদিস, যা আল্লাহ পাকের ওহী। কি বলেন তো বাবা, কি ওহী? ওহিয়ে মাতলু কুরআন শরীফ, ওহিয়ে গয়রে মাতলু হাদিস শরীফ। এই ওহী দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন নবীজির মাধ্যম দিয়ে যে হিংসার আগুন মানুষের অন্তর থেকে, জীবনের আমলনামা থেকে সমস্ত আমলগুলি এমন ভাবে পুরে কয়লা বানিয়ে দেয়, যেমন শুকনা কাঠে আগুন লাগিয়ে দিলে ওই কাঠ পুরে কালি কয়লা হয়ে যায়। এই কয়লাটা যতক্ষণ ধুবেন ময়লাই বের হবে, ভালো কিছু বের হবে না। আমার কথা কি বুঝে আসে? আমি প্রথমে হিংসা দিয়ে কেন শুরু করলাম, তার কারণ আছে না নেই? এই জন্য বলছি, শোনেন, মন দেন। হিংসাটা বর্তমান সময় আমাদের আলেম সমাজের সবচেয়ে বড় সিফত হয়ে গেছে। আমাদের ভিতরে হিংসা বেশি। সাধারণ মানুষের মধ্যে যে হিংসা নাই, তার চেয়ে বেশি হিংসা আমাদের মধ্যে। এই চাটমোহরের বুকে কতবার মাহফিল করার চেষ্টা করেছে, কিন্তু যাই আর প্রশাসনক যায় ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করেছে। এটা কি মহব্বত করে করছে না হিংসা করে করছে? হিংসাটা কি আমি এই জন্য বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না বাবা। আমি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মহব্বতের মানুষ, তারা ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, তারা ইলিটারেট বকলম হোক আর লিটারেট হোক, হায়ার এডুকেটেড হোক, আমি আমার নবীজির ভক্ত প্রেমিক মানুষ যারা, তারা এই যে ছাত্র শিক্ষক, কে জেনারেলে পড়েছে, কে মাদ্রাসা পড়েছে, এগুলা দেখবো না। তিনি আমি মাথার তাজের মতো তাকে সম্মান করি। তাজ বোঝেন তো? মাথার টুপির মতো সম্মান করি, মাথাতে রাখার মতো সম্মান করি। সে আলেম না হাফেজ না কারি না মুফতি না মুহাদ্দিস, যে কেউ হোক, যিনি আমার নবীজির পক্ষে আছেন তিনি আমার মাথার তাজ। আর যিনি আমার নবীর দুশমন, সে বাদশাহ হলেও আমার মরণ হতে পারে, তার সাথে আমার আপোষ নেই। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? আমার প্রশ্ন হলো, আমরা হিংসাটা লালন করছি, হিংসা এত বেশি আমাদের ভিতরে, কিন্তু হিংসা সম্পর্কে আমরা হাদিস পড়েছি, কোরআন শরীফের আয়াত পড়েছি। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আমরা কি একটু বোঝার চেষ্টা করছি বাবা? বর্তমান সময়ে হিংসাটা বেশি কাজ করছে কিনা? হিংসা, এটা সবাই বোঝে। অহংকার, আমি বড়, আত্মম্ভরিতা, কথা বলছেন না কেন বাবা? আনা খয়রুম মিনহু, এটা সূরা আরাফের ভিতরে স্পষ্ট এসেছে, খুলেই দেখলে পাবেন। আনা খয়রুম মিনহু, এই কথাটা কিন্তু কোনো মুমিন বলে নাই, এটা ইবলিস শয়তান বলেছে। এটা ইবলিসের কথা। ইবলিস বলবে আমি অমুক চেয়ে উত্তম। আমি উত্তম না অধম, আমার মালিক আমাকে ভালো চেনে। ঠিক না? ঠিক বলো। তো নিজেকে বড় মনে করা, বড় যদি হতে চাও ছোট হও, তবে নিজেকে বড় বলে বড় সে নয়। লোকে যারে বড় হয় সে বড় হয়, আল্লাহ যারে বড় বানায় সে বড় হয়। সুবহানাল্লাহ। বড় একা একা হওয়া যায় না বাবা, এটা আল্লাহ পাক প্রদত্ত। এই জন্য আমাদের ভিতরের গানিগুলো বের করতে হবে। হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, এগুলো আমরা রাখবো না। ঠিক না ঠিক বাবা বলেন? চেষ্টা করব জীবন থেকে এগুলি ফেলে দেব। হাদিসটা শোনেন, হুজুর কি বললেন একটু চিন্তা করবেন বাবা, একটু মন দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। নিশ্চয় হিংসা মানুষের জীবনের সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমলগুলিকে
পুরে এমন ভাবে কয়লা বানায় ঠিক যেন শুকনো কাঠে আগুন লেগে দিলে কাঠ যেমন কয়লা হয়ে যায়। হুজুর আবার বলেছেন কামা তাকুলুন নারুল উশু, লতা গুল্ম পাতা শুকনা। আপনাদের এলাকায় খড় আছে না? কি বলেন আপনারা? খড়, জমির থেকে যেটা খ্যার, খ্যার নাকি? আর খ্যার, এটাকে খড় বলে। তো এই খ্যার বা খড় যেটা, এটা আগুন লাগে দিয়ে কি হয় বাবা? ছাই, ছাই, ফু দিলে উড়ে যায়। আবার নবীজি কত দর্শন দিয়ে কথা বলেছেন দেখছেন আপনারা, লজিক্যাল পাওয়ার। হুজুর ১৫০০ বছর আগে কথা আল্লাহ থেকে নিয়ে বললেন, তোমাদের জীবনের আমলনামা ঠিক ওইভাবে ছাই বানাই দিবে যেভাবে খেরের মধ্যে আগুন লাগে পুড়ে দেয়। তোমার জিন্দগি নামাজ হজ জাকাত পুড়ে ছাই বানাবে তোমার জিন্দগির হিংসার আগুন। এই একটি ওয়াজ যদি আপনি নিজের জীবনে কামায়াব করেন বাবা, আপনি আমার মালিকের কাছে জান্নাতি হয়ে যাবেন। হিংসা থেকে বাঁচান, নিজেকে হিংসা থেকে বাঁচায়। এটা প্রতিটা মানুষের, প্রায় মানুষের মধ্যে ঢুকে গেছে হিংসা। ও কেন বড় হবে, ওর ছেলে কেন বড় হবে, আমি বড় হবো, ওই হুজুর কেন বড় হবে, আমি বড় হুজুর হবো। ঠিক না ভাই, ঠিক বলো? এই জিনিসগুলি আমাকে বাদ দিতে হয় বাবা। ওলিয়া উলিয়ার সিফত হচ্ছে কোনো দিন তার ভিতরে হিংসা থাকবে না, কোনোদিন সে বলবে না আমি বড়। একটা লোক সারা জীবন গুনাহ করেছে, আমার মালিক যদি দয়া করে ওই বান্দা যদি কোনো একটা আমলকে কবুল করে নেয়, মৃত্যুর আগে আমার আল্লাহ তাকে দয়া করে তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই 100% পাওয়ার আমার মালিকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। একটা মানুষ অহংকার করেছে, দুনিয়ার সব আমল করেছে, ভরে ফেলেছে, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, মৃত্যুর পূর্বে এমন এক আমল সে করবে ওটার দ্বারা একবারে পরিপূর্ণ সে জাহান্নামে হয়ে কবর চলে। এই জন্য অহংকার ভিতরে থাকবে না, হিংসা না, এগুলি থাকবে না। আল্লাহ পাক শুধু বান্দার অন্তরটা দেখতে চায়, বান্দা কি করে। আপনি ফরজ ওয়াজিব সুন্নত আমরা আমল করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ভালো কাজ করবো, মন্দ কাজ ছাড়বো, মা বাবার খেদমত করব, সন্তানের হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব। আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে চলবো। উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আপনাকে অসন্তুষ্ট না করি। আল্লাহ আমার কোনো কাজে আপনি অসন্তুষ্ট হন, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিয়ে। এই চিন্তাটা বান্দার মধ্যে থাকবে, এই বান্দা কোনোদিন ধ্বংস হবে না, এ জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন না জোরে? যে বান্দার ভিতরে আজে যে ইনকিসারি আছে, নিজেকে ছোট বানিয়ে দাও, মালিক আমি ভুল করেছি, আল্লাহ বলেন এক পাহাড় পর গুনাহ করলেও আমি আল্লাহ তোমার জন্য আমি আরশ সম আসমান সম রহমত ঢেলে রাখছি। গুনাহ হয়েছে, শয়তানি প্রবঞ্চনায় হয়েছে, আমি মাফ করতে রাজি আছি। কিন্তু গুনাহ না করে নেক আমলে ভরে ফেলছো, ইবলিস শয়তান 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করেছে, শুধু অহংকার আর হিংসা তাকে আল্লাহ পাকের কাছে জাহান্নামী বানিয়েছে, মালাউন বানাইছে, লানতগ্রস্ত বানিয়েছে, অভিশপ্ত বানিয়েছে। বাবা আমার ইবলিস শয়তান হলো আমাদের হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচারের প্রথম একটা ডকুমেন্ট, একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল, যে হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার দিয়ে পৃথিবীতে কিছুই হওয়া যায় না, একমাত্র মালউন ইবলিস হওয়া যায়। তার প্রথম প্রমাণ মিস্টার ইবলিস আজাজিল থেকে হয়েছে। রহমতের ফেরেশতার ওস্তাদ, কোনো এলেম তার ছিল না, তাই না? ছিল। কি কোন এলেম ছিল? তাই এলেম এত বেশি, রহমতের ফেরেশতার ওস্তাদ। আর আমরা কি এত এলেম হাসিল করেছি, একটা ফেরেশতাকে তো শিখাইতে পারিনি। ফেরেশতাকে শিখাইছি একজন, নিষ্পাপ মাসুম ফেরেশতা, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতা, তাদের ওস্তাদ আজাজিল। এমনি এমনি হয় নাই, এলেম আল্লাহ দান করেছিলেন বলে হয়েছে, কিন্তু তার এলেম তাকে জাহান্নামী বানালো, তাকে আলেম বানিয়ে নিল না, আলেমের মর্যাদা সে যেতে পারলো না। একটি কারণে, হিংসা, অহংকার। কথা বলছেন না বাবা? কি বলেন তো? হিংসার অহংকার তাকে ধ্বংস করে।